মাছ যখন খাইবেনি আপারা বাইরা তেলে খালি ইলিশ মাছই খালি মজা লাগে কি আপনাকে কি আর কোনো মাছ দিয়ে পয়লা বৈশাখ পালন করেন যাইব না? আপনারা অন্য মাছ খায় পালন করেন, সমস্যা কি? বাংলাদেশে তো আর মাছের অভাব নাই আপারা বাইরা। ইলিশ মাছের একটু বাঁচবার দেন, বংশ বিস্তার করবার দেন, তারা বাচ্চা কাচ্চা হইবার দেন, তারপর পরিবার নিয়ে বাঁচবার দেন, তারা সুখে শান্তিতে থাকবার দেন, খাওয়ান দাওয়ান খাইবার দেন। তারও তো ইচ্ছা ছিল অনেক দেশ থেকে অনেক দেশে ঘুরবার যাবো, তারও তো বাঁচনের ইচ্ছা আছে, তারও তো বাংলাদেশের অর্থায়নে বেশি বেশি লাভবান হওয়ার ইচ্ছা আছে। কারণ হলো ইলিশ মাছের চাহিদা কিন্তু আমাদের দেশ থেকে বিদেশেও অনেক চাহিদা, আর সেই মাছ কিন্তু বেচে আমাদের দেশের অর্থায়নে বিপুল সংখ্যক লভ্যাংশ আমরা গুনতাছি আপারা বাইরা, যেটা আমাদের অর্থায়নে খুবই বড় ভূমিকা পালন করতেছে এবং আমাদের রাজস্বতেও খুব বড় ভূমিকা পালন করতেছে, যেটা আমরা সকলেই জানি না থাকি আপারা বাইরা। সবাই আমার ভিডিওটা লাইক করেন আপারা বাইরা। প্রত্যেক প্রাণী তার গর্ভধারণ দ্বারা তার সন্তান প্রসব করা পর্যন্ত সুন্দর একটা সময় পার করে, কিন্তু সেই সময়টা কিন্তু আমাদের ইলিশ মাছের লেগা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়াবহ সময়। কারণ সেই সময়ে জেলেরা তাদের বংশ নষ্ট করে দেয় আপারা বাইরা। তারা কিন্তু আর বংশ বিস্তার করতে পারে না আপারা বাইরা। এই যে কোন জন্যই কিন্তু হাজার হাজার ইলিশ কিন্তু জন্ম নেওয়া থেকে বিরত থাকে, আর সেই ইলিশটাকে দইরা আমরা কিন্তু বৈশাখী পালন করি। আমরা বৈশাখী পহেলা বৈশাখী, সেটা কিন্তু পহেলা বৈশাখী না, সেটা হলো সবচেয়ে বড় কাল বৈশাখী জ্বর হয়ে যায় ইলিশ মাছের লেগে। ইলিশ মাছ কিন্তু একদম পুরা বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাদের বংশ বিনষ্ট হয়ে যায়। তারাও তো চাইছিল তাকে পোলাপান অক্সফোর্ড আর ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াইবার লেগা, তাকেও তো একটা মনে আশা ছিল যে স্কুলে ভর্তি করবে, পোলাপান স্কুলে যায় অনেক সুন্দর সময় পার করবো আপনারা বাইরা। দেখছেন কি করে ইলিশ মাছের লগে। যেখানে আমাদের মাছের রাজা ইলিশ, সেখানে কিন্তু নির্বিচারে নির্দ্বিধায় প্রতি বছর পহেলা বৈশাখ এপ্রিল মাসের কিন্তু আমাদের এই ইলিশ মাছের একদম পুরো বংশ বিনষ্ট করা হয়। প্রতি বছরে কিন্তু গর্ভবতী ইলিশ মাছগুনারে দইরা নির্বিচারে আমাদের পরিবেশটারে ধ্বংস করা হইতাছে এই পহেলা বৈশাখের নামে, যেটা কিন্তু একদম দণ্ডনীয় অপরাধ। আমাদের জেলে বাইরা কি করতেছে এসব, এটা কিন্তু মোটেও করা উচিত না আপারা বাইরা। আপনারা কিন্তু সকলেই এসব করেন, এই দণ্ডনীয় অপরাধ থেকে সকলকে নিষিদ্ধ করবেন, নিজেরা সতর্ক থাকবেন, সবাইকে সতর্ক করবেন, সমাজটারে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তৈরি করবেন। তাইলেই কিন্তু আমাকে সুন্দর, দশের সুন্দর তো আমার সুন্দর, তোমার সুন্দর তো আমার সুন্দর, এটাই বোঝানো লাগবে আপনারা বাইরা, বুঝছেন? প্রত্যেক প্রাণীর বাচ্চা থাকার অধিকার আছে, তেমনই ইলিশ মাছেরও অধিকার আছে। আমাদের মাছের রাজা কিন্তু ইলিশ আপারা বাইরা। সেই মাছের রাজারে কিন্তু আমাদের নির্বিচারে একদম জেলেরা দইরা কিন্তু তাদের বংশ বিনষ্ট করতেছে, তাদের ডিমগুলা পারবার দিতেছে না, আর তাদের মায়েরা ফেলা হইতেছে আপারা বাইরা। তাকেও তো সংসারা ছিল, জামাই পোলাপানা ছিল, তারা তো তাদের পোলাপানরে বড় করবার চাইছিল, তাকে নায়নাত করে দেখবার চাইছিল আপারা বাইরা। কিন্তু সেই বাচ্চাকেও তো দেশে আশাই দেওয়া হয়নি, পানিতে জন্মই দেওয়া হয়নি, তাইলে আর তারা কেমনে বংশ বিস্তার করবো আপারা বাইরা? কন দেহি ইলিশের সাথে এই নির্বিচার তো বন্ধ করা উচিত। জেলে সম্প্রদায়রা কিন্তু ইলিশের বংশ তারে পুরো বিনষ্টই করে দিয়েছে পুরো। আপারা বাইরা ইলিশ মাছেরও তো জীবন আছে আপারা বাইরা। ইলিশ মাছের তো বাঁচবার চাইছিল, তার পোলাপান লয়ে সেই বাচ্চা পেটেলা প্রেগনেন্ট ইলিশের দইরা বৈশাখ পালন করা হইতেছে কন দে আপারা বাইরা। এই বৈশাখ তো নাও পালন করন যাইতো, এই প্রেগনেন্ট ইলিশের না দইরা আপারা বাইরা। তারও তো বাঁচবার দেওয়ানের অধিকার ছিল, তারও তো বাঁচবার অধিকার ছিল, তার পোলাপান লইয়া, তার বাচ্চা লইয়া, সেই বাচ্চা পেটেলা ডিম এলা ইলিশ গুনারে দইরা নির্বিচারে মানুষের বৈশাখী পালন করন লাগলো কন দিয়া পারা বাইরা। এই বৈশাখী তো বৈশাখী না, এটা হলো কাল বৈশাখী। ইলিশ জাতের লেগা পারা বাইরা। ইলিশ মাছ তো পুরোই হতাশ হয়ে গেছে গাই, এই ইলিশ মাছরা যে বিনষ্ট করতেছে, বংশ বিনষ্ট করতেছে আপারা বাইরা।